আজ বানিয়ে নিচ্ছি পাতুরি, ইলিশ মাছের পাতুরি, সাথে থাকছে কচু পাতার পাতুরি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষে, সামান্য পরিমাণের জিরে, কাজু বাদাম, একটুখানি লেবুর রস, তারপরে দিয়ে দিচ্ছি নারকেল, কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে এটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলি। এখানে আমি 3টি ইলিশ মাছের পিস নিয়েছি। তারপরে মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতাগুলি আমি পরিষ্কার করে হালকা করে সেঁকে নিয়েছি। তারপরে 2টো কলা পাতা জয়েন্ট করে দিয়ে দিলাম একটা মাছের পিস আর বাটা মশলাটা। উপর থেকে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ। এবার চার সাইডটা ভালো করে মুড়িয়ে নিয়ে একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিচ্ছি। এবার বানাবো কচু পাতার পাতুরি। তার জন্য একটা কচু পাতা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কচু পাতার বোটার কাছে একটা কলা পাতা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 পিস ইলিশ মাছ আর বেটে রাখা মশলাটা দিয়ে, আবারও একটা কাঁচা লঙ্কা দিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে 4 সাইডটা মুড়িয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। এবার একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল, একে একে পাতুরিগুলি দিয়ে দিলাম। দেওয়ার পর লো ফ্লেমে পাতুরিগুলি ভাজতে হবে। আমি 10 মিনিট পর আবারও উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে আবারও 10 মিনিট ভেজে নেব। আমার টোটাল 20 মিনিট টাইম লেগেছে এই পাতুরিগুলি রেডি করতে। এবার পাতুরিগুলি তুলে নিচ্ছি। একবার হলেও ট্রাই করবে গাইস, এইভাবে বানানোর, আশা করি ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো।